الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وقال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জুমার দিন পবিত্র অর্জন করে জুমার খুতবা শোনার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার কোরআন হাদিস থেকে ইখলাসের সহিত জুমার খুতবা দেওয়ার এবং আমলের নিয়তে জুমার খুতবা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য ওই আলিশান রবের দরবারে আমরা কৃতজ্ঞতা আদায় করি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক। আমরা সবাই সংক্ষিপ্ত পরিচয় করি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুহাল মুহতারাম, সম্মানিত উপস্থিতি, গত কিছু জুমা তিন জুমা আগে আমাদের জুমার খুতবার বিষয় ছিল হচ্ছে আদর্শ সন্তান প্রতিপালনে পিতা মাতার দায়িত্ব কর্তব্য। এই সন্তান লালন পালনে পিতা মাতার দায়িত্ব কর্তব্য আমরা মোটামুটি আলোচনা করেছিলাম। আজকের জুমা আমাদের নির্ধারিত খুতবার বিষয় হচ্ছে সন্তানের উপর পিতা মাতার দায়িত্ব কর্তব্য। অর্থাৎ সন্তান যখন বড় হয়ে যায়, সন্তানকে যখন বিবাহ সাদৃশ্য সম্পন্ন করানো হয়,
সন্তানের উপর পিতা মাতার দায়িত্ব থাকে না, তখন সন্তানের উপর পিতা মাতার দায়িত্ব চলে আসে। কেননা তখন পিতা মাতা বার্ধক্যে চলে যায়, তারা উপার্জন ক্ষমতা থাকে না, এবং তারা চলে যায় সেই ছোট্ট বয়সের অধীনে। অর্থাৎ বাচ্চারা যেরকম আচরণ করে, বৃদ্ধ পিতা মাতা সন্তানের সাথে অনেক সময় ওইরকম আচরণ করে। এই জন্য আজকের জুমার নির্ধারিত খুতবার বিষয় হচ্ছে পিতা মাতার দায়িত্ব, সন্তানের উপর পিতা মাতার দায়িত্ব কর্তব্য। অর্থাৎ একজন আদর্শ সন্তান কোন কোন দায়িত্ব এবং কর্তব্য তার পিতা মাতার জন্য পালন করা বাধ্যতামূলক, অত্যাবশ্যক, আমরা কোরআন ও সহিহ সুন্নাহ এর আলোকে এই বিষয়ে ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করা, পিতা মাতার সাথে সদাচরণ করা আল্লাহ তাআলা কোরআনের একাধিক আয়াতে আদেশ করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ বা কোনো হুকুম বান্দার জন্য পালন করা অত্যাবশ্যক এবং তার পালন করা ফরজ। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার আয়াত নম্বর 83 আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وبذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, وإذ أخذنا ميثاق بني إسرائيل, আর যখন আমি বনি ইসরাইল সম্প্রদায় থেকে ওয়াদা প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম যে লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহর ব্যতীত অন্য কারো ইবাদত করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করো, ওয়া বিল কুরবা, এবং নিকটস্থ আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করো, ওয়াল ইয়াতামা, এবং অনাথ অভাবগ্রস্ত মিসকিন, ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের সাথে সদ্ব্যবহার করো। এতিম মিসকিন, দুরস্থ অসহায় গরিব মিসকিনদের সাথে সদ্ব্যবহার করো। وقولوا للناس حسنا واقيموا الصلاه, এবং মানুষের সাথে উত্তম ভাবে কথা বলো। وقولوا للناس, মানুষের সাথে উত্তম ভাবে, হুসনা, উত্তম ভাবে কথা বলো, এবং মানুষের সাথে দুর্ব্যবহার করো না। واقيموا الصلاه, এবং সালাত কায়েম করো। وآتوا الزكاه, এবং যাকাত প্রদান করো। ثم توليتم, কিন্তু তারা অধিকাংশই প্রত্যাখ্যান করলো, এই কথা প্রত্যাখ্যান করলো। ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, তবে অল্প সংখ্যক যারা এই কথা মেনেছিল, তবে যারা মানে নাই তারা অগ্রাহ্যকারী ছিল। এমন তো অবস্থায় যে তারা অগ্রাহ্যকারী ছিল, আল্লাহ তাআলার হুকুমে অমান্যকারী ছিল। সম্মানিত হাজিরিন, মানুষের সাথে কথা বলতে হবে আমাদের উত্তম ভাবে। কেননা আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের দরবারে পাঠিয়েছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে আদেশ করেছিলেন, ওয়াকুলু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, অর্থাৎ হে মুসা, তুমি এমন ভাবে কথা বলবে, নম্র বিনয়ের সাথে কথা বলবে, যাতে করে লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু, যাতে করে তারা উপলব্ধি করে এবং তারা আল্লাহকে ভয় করে। কোরআনে আরেকটা আয়াতে আছে, ওয়াকুলু হুসনা, অর্থাৎ উত্তম ভাবে কথা বলো। বর্তমান সময়ে যারা দিনের দায়ী, বর্তমান সময়ে যারা মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে, তারা মুসা আলাইহিস সালাম থেকে উত্তম নয়। মুসা আলাইহিস সালাম থেকে কি উত্তম না। এবং যাদেরকে দিনের দাওয়াত দেওয়া হয়, যারা কোরআন ও সুন্নাহর সাথে নয়, যারা দিনের মধ্যে নয়, যাদেরকে দিনের দাওয়াত দেওয়া হয়, তারা ফেরাউনের থেকে নির্দিষ্ট নয়। তার মানে আল্লাহ তাআলা যদি মুসা আলাইহিস সালামকে উত্তম ভাষায় দাওয়াত দেওয়ার জন্য আদেশ করে থাকেন, তাহলে বর্তমান সময়ে যারা দিনের দায়ী, যারা হক কথা বলে, যারা মানুষকে দিনের পথে আহ্বান করে, তাদের উচিত অবশ্যই বিনম্রতার সাথে, নম্রভাবে, উত্তমতার সাথে উত্তম কথা বলে মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা।
কেননা যে আহ্বান করছে সে মুসা আলাইহিস সালাম থেকে উত্তম নয়, আর যাকে আহ্বান করা হচ্ছে সে ফেরাউন থেকে নিকৃষ্ট নয়। আল্লাহ তাআলা সূরাতুন নাহলের মধ্যে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হে নবী, আপনি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকুন বিল হিকমা, প্রজ্ঞার সাথে। আর প্রজ্ঞা বলা হয় সাধারণ জ্ঞান এবং সঠিক কার্যপদ্ধতি এর সমন্বয়কে বলা হয় হিকমা। অর্থাৎ হিকমতের সাথে এবং মাউইযাতিল হাসানা, উত্তম ওয়াজের মাধ্যমে, উত্তম আলোচনার মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করতে হয়। তবে এই আহ্বানের কথা, এই কথা একমাত্র মুমিনদের পরস্পরের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার কাজে, যখন কোনো মুমিনের সাথে কথাবার্তা করবে, আলোচনা করবে, অন্য ভাষায় উত্তমতার সাথে কথা বলবে, কোন মুমিন যখন কোন মুসলিম ভাইকে দ্বীনের দাওয়াত দিবে তখন উত্তমভাবে দাওয়াত দিবে। কিন্তু যখন কোন কাফের মুশরিক ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, কোরআন ও সহিহ সুন্নাহের বিরুদ্ধে কথা বলবে, তখন মুমিন কখনো চুপ করে থাকতে পারে না। তখন মুমিন বজ্রকণ্ঠে প্রতিহত করবে, সদরে সহায়তা প্রতিহত করবে। আমরা দেখছি কিছুদিন আগে মৌলভীবাজারের আউশকান্দি পার্শ্ববর্তী এলাকায় একটা মসজিদে আল্লাহর মসজিদ উদ্বোধন করার জন্য কিছু দিন মেহমান দূর থেকে সেখানে গিয়েছিলেন। তাদেরকে বাধা প্রদান করা হয়েছে। আশিকে রাসূলের নামে রাসূলের দুশমনেরা তাদেরকে প্রতিহত করেছে, বাধা দিয়েছে এবং তাদেরকে আঘাত করেছে। কিন্তু যতক্ষণ আমাদের দেহে রক্ত থাকবে, যতক্ষণ আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবো, ততক্ষণ পর্যন্ত আমাদের দেহে রক্ত প্রবাহিত হবে, আমাদের শ্বাস প্রশ্বাস চলবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোরআন ও সহিহ সুন্নাহর দাওয়াত দিতেই থাকবো ইনশাআল্লাহ। শুধু তাই না, আমাদের একদিন ভাই রফিকুল ইসলাম বিন সাঈদ ভাইকে মাহফিলের মধ্যে বাধা প্রদান করা হয়েছে এবং তাকে আঘাতপ্রাপ্ত করা হয়েছে। এই জন্য আমরা যদি প্রতিহত না করি, আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে ওই আশিকে রাসূলের নামে ওই পীর মাজারিরা, মাজার পূজারীরা তারা কি করবে? আর চড়াও হয়ে দাঁড়াবে, তারা আমাদের বিরুদ্ধে আরো অগ্রসর হবে। এই জন্য আমাদের অবশ্যই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যারা বিশ্বাস করে, আল্লাহ তাআলার প্রতি যারা বিশ্বাস করে, কিয়ামত দিবসে যারা ঈমান আনে, তারা কখনো মসজিদ, আল্লাহ তাআলার ঘর, মসজিদ উদ্বোধন করতে তারা বাধা দিতে পারে না। আর যারা বাধা দেয়, যারা কোরআন ও সুন্নাহর মাহফিলকে যারা প্রতিহত করে, এর মধ্যে যারা ব্যাঘাত সৃষ্টি করে, তারা প্রকৃতপক্ষে রাসূলের দুশমন, আল্লাহ তাআলার দুশমন। তারা কখনো আশিকে রাসূল হতে পারে না। এই জন্য মুমিনরা অবশ্যই অন্য মুমিনের সাথে উত্তমভাবে কথা বলবে, নম্রতার সাথে, বিনয়ের সাথে কথা বলবে। কিন্তু যখন কেউ কোরআন ও সুন্নাহর বিরুদ্ধাচরণ করবে, কোরআন ও সুন্নাহর পরিপন্থী হবে, তখন মুমিন কখনো চুপ থাকতে পারে না। তখন মুমিন তার সাথে উত্তম ব্যবহার করতে পারে না। তখন সজোরে, সশরীরে তা প্রতিহত করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা বলছিলাম আল্লাহ তাআলা বলছেন, বনী ইসরাঈল থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছিলেন যে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে উত্তম ব্যবহার করবে। আল্লাহ তাআলার ইবাদতের পরেই আল্লাহ তাআলা পিতামাতার সাথে উত্তম ব্যবহার করার আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সাথে কোনো শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো, পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এখানে পিতামাতার সাথে উত্তম ব্যবহার করাটা সরাসরি আল্লাহ তাআলার পরবর্তী অংশে রেখেছেন। আল্লাহ বলেছেন, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে শিরক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে উত্তম আচরণ করো। এই কারণে আমরা জানি, আমরা বলতে পারি, এবং এটাই হচ্ছে পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা সর্বোত্তম নিয়ম। অর্থাৎ পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা, এটা তাওহীদের সাথে সম্পৃক্ত, এটা ঈমান আনয়নের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলার সাথে শিরক করার পরবর্তী অংশে আল্লাহ তাআলা
যে মহা অন্যায়, তাই হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে অন্যায় আচরণ করা। কেননা আল্লাহ তাআলা তার নিজ স্থানের পরে পিতামাতার স্থান দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতিপালক এই ফয়সালা করেছেন, ইহা ফয়সালা করে ফেলেছেন, যা বলা হচ্ছে তার ফয়সালা হয়ে গিয়েছে। যেমন সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলেন, কুদিয়াল আমরু আল্লাযী ফী তাস্তাফিয়ান, ওই যে ইউসুফ আলাইহিস সালামের কাছে দুইজন কয়েদি, জেলখানায় আটক দুইজন কয়েদি স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছিলেন। আমরা আপনাকে ভালো বান্দাদের অন্তর্ভুক্ত দেখছি, আপনি আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাটা করুন। তখন ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন, সেই স্বপ্নের ব্যাখ্যা ফয়সালা আল্লাহ তাআলা করে ফেলেছিলেন, যা বাস্তব রূপ তার পরবর্তী দিনে সেই ফয়সালাটা চূড়ান্ত হয়ে গেছে। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা এভাবে বলছেন, ও ক্বাদা রাব্বুকা, আপনার প্রতিপালক ইহা ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করবে। অর্থাৎ পিতামাতার সাথে সদাচরণ করা তাওহীদের অংশ, তাওহীদের সাথে সম্পৃক্ত। যে আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি যে ঈমান আনে, পরকালে যে বিশ্বাস করে, পরকালে যে জান্নাতে যাওয়ার আশা রাখে, সে পিতামাতার সাথে উত্তম আচরণ করবে। আর যে পিতামাতার অবাধ্য হবে, তার ঈমানও থাকবে না, তার নেক কর্ম গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তিন ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। অন্য হাদিসে এসেছে, তিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন, তার মধ্যে পিতামাতার অবাধ্য সন্তান রয়েছে। পরবর্তী হাদিসের মধ্যেও যে তিন ব্যক্তির আমল কিয়ামতের দিন আল্লাহ তাআলা গ্রহণ করবে না, তার মধ্যে একটা হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে শরীক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করো, ওয়া বিযিল কুরবা, এবং নিকটস্থ আত্মীয়স্বজনের সাথে সদাচরণ করো, উত্তম ব্যবহার করো, ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা, অনাথ অভাবগ্রস্তদের সাথে সদাচরণ করো, ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের সাথে সদাচরণ করো। সূরা দুহার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন ভিক্ষুককে তাড়িয়ে দিও না, কোন ভিক্ষুককে ধমক দিও না। আমাদের মধ্যে এরকম হয়, আমরা কি করি, ভিক্ষুকের কাছে মাফ চাই, এরকম হয় কিনা? ভাই মাফ করেন, আপনি উপার্জন করেন, আপনি টাকা কামান, আপনার কাছে অর্থ আছে, আপনি ভালো একটা সম্পদ কামাই করেন, আপনি বেতন পান, আপনি এক উচ্চ পদস্থ মানুষ হওয়া সত্ত্বেও আপনার কি সাথে একজন ভিক্ষুকের কাছে ক্ষমা চাওয়া? তার মানে ভিক্ষুকের কাছে ক্ষমা চাওয়াটা আমার দৃষ্টিকোণ থেকে ভালো কাজ হয়। আপনি 5 টাকা হোক, 2 টাকা হোক, 10 টাকা হোক, আপনি দান করেন, কিন্তু ভিক্ষুকের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ নাই। ভিক্ষুককে আপনার সাধ্য অনুযায়ী দান করবেন, টাকা না থাকলে আপনি বলবেন, কি বলবেন, টাকা না থাকলে মাফ চাবেন না, টাকা না থাকলে সরেন, অথবা আমার কাছে নাই, সত্য কথা বলবেন। তো ভিক্ষুকের কাছে মাপ চাওয়ার প্রয়োজন হয় না। তবে কিছু কিছু ভিক্ষুক থাকে যারা প্রফেশনাল, এই কাজটাই তার ব্যবসা, সেক্ষেত্রে ভিন্ন কথা। আমি এক মসজিদে ছিলাম, ওভারব্রিজ পার হইতে প্রায় 6টা ভিক্ষুক করে, ব্রিজের নিচে, ব্রিজের মাঝখানে, ব্রিজের ওই পাশে এবং ওই পাশে নিচে। তো প্রতিদিন আমার 2-3 বার এই ব্রিজ পার হওয়ার দরকার হয়। 6টা ভিক্ষুক, 6 গুণা 12 বার, কোনো দিন বাজার করতে গেলে আধা কাছে পৌঁছাইতে হয়। তো সেই ক্ষেত্রে আমি যদি প্রত্যেকটা ভিক্ষুককে দান করতে যাই, তাহলে দিন শেষে আমার পকেটে অর্থ থাকে না। তার মানে তারা প্রফেশনাল ভিক্ষুকদের কথা ভিন্ন। কিন্তু কোনো অভাবী যদি আপনার কাছে আসে, আপনি তখন তাকে তাড়িয়ে দিবেন না, তাকে ধমক দিবেন না। সূরা দুহার মধ্যে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন ভিক্ষুককে ধমক দিবেন না। অনুরূপভাবে এই আয়াতে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইয়েতিম মিসকিনদের সাথে উত্তম ব্যবহার করো, ওয়া বিযিল কুরবা, নিকটস্থ আত্মীয়স্বজনের সাথে উত্তম ব্যবহার করো, ওয়া বিযিল কুরবা ওয়াল জুনুবি ওয়াস সাহিল, এবং রাস্তার পথচারীদের সাথে উত্তম ব্যবহার করো, ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীর সাথেও উত্তম ব্যবহার করো। এখন যদিও আমাদের দাস-দাসীর প্রথা নাই, কিন্তু আমাদের ঘরে, আমাদের
কোম্পানিতে, আমাদের দোকানে অনেক শ্রমিকরা কাজ করে, ঘরে কাজের বল থাকে, ঘরে কাজের লোক থাকে। আল্লাহ তাআলা বলছেন তাদের সাথে উত্তম ব্যবহার করো। ইসলাম হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম, ইসলাম হচ্ছে সবচেয়ে আদর্শবান ধর্ম। ইসলাম এমন ধর্ম যে ধর্মে কোন কাজের লোক, কোন নিম্নস্থ লোক, কোন এতিম মিসকিনদের ব্যাপারেও ইসলাম তাদের হক নিশ্চিত করে। সুবহানাল্লাহ। এই জন্য নিকটস্থ আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার করো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বু নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলুন আমার সবচেয়ে উত্তম অধিকারের হকদার কে? তিনি বলেন, হয় উম্মুকা, তিনি তোমার সবচেয়ে উত্তম অধিকারের হকদার তোমার মা। তারপর সাহাবী আরজ করেন, তুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। তখন বললেন, তারপরে কে? আল্লাহ রাসূল বলেন, তুম্মা উম্মুকা, তারপরে তোমার মা। তারপরে বললেন, তারপরে কে? আল্লাহ রাসূল বলেন, তারপরে তোমার মা। তিনবার আল্লাহ রাসূল বললেন, তোমার মা তোমার উত্তম ব্যবহারের সবচেয়ে বেশি হকদার। তারপরে আল্লাহ রাসূল ওই সাহাবী জিজ্ঞেস করলেন, তুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? তিনি বললেন, তুম্মা আবুকা, তোমার বাবা। অন্য রায়াতে আছে তোমার বাবা, এরপরে আছে তুম্মা আদনাকা, তুম্মা আদনাকা। চতুর্থ নম্বর হকদার হচ্ছে তোমার বাবা, আর এরপরে হচ্ছে তোমার নিকটস্থ আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার করতে হয়, কেননা যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তাকে তো আল্লাহ তাআলা জাহান্নামে আযাব দিবেনই, দুনিয়াতেই তাকে উপস্থিত আযাবের কথা হাদিসে ইরশাদ করেছে। দুনিয়াতেই তাকে আযাব দেওয়া হবে, দুনিয়াতে তার আযাব প্রাপ্ত সে হবে, এবং পরকালে তার জন্য রয়েছে অনন্তকাল আবাদিকাল শাস্তি। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাল রাব্বুকা, তোমার রব ফয়সালা করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমাদের কাছে তোমাদের পিতা অথবা মাতা অথবা উভয় একজন বার্ধক্যে উপনীত হয়। সম্মানিত হাজিরিন, আমরা দেখেছি, আমরা জানি, আমাদের পরিবারের অনেক আছে যে সংসারের মধ্যে, পরিবারের মধ্যে এক ভাই উপার্জন বেশি করে, এক ভাই পিতামাতার জন্য খরচ বেশি করে, কিন্তু ওই সংসারের মা, ওই সংসারের বাবা পরিবারের অন্য ভাইয়ের থেকে বেশি টানে। এরকম আছে না? নাই? আছে। শুধু তাই না, এক ভাইকে অনেক সম্পত্তি দিয়েছে, আর এক ভাইকে বঞ্চিত করেছে। এক সন্তানের স্ত্রীকে, তার সন্তানদেরকে, তার নাতি-নাতনিকে অধিক আদর করে, আর এক সন্তানের স্ত্রীকে, তার সন্তানদেরকে আদর করে না। এরকম পিতামাতা, এরকম বৈশিষ্ট্য অনেক সময় আছে, অনেক জায়গায় থেকে থাকে। তো সেই ক্ষেত্রেও আপনার মা আপনার সাথে যত অন্যায় করুক, আপনার মা আপনার সাথে যত খারাপ ব্যবহার করুক, আপনার মা আপনার বাজার করা জিনিস, আপনার উপার্জন করা জিনিস আপনার বোনকে দিয়ে দিল, আপনার ভাইকে দিয়ে দিল, আপনার ছোট ভাতিজিকে দিয়ে দিল, ছোট ভাগ্নিকে দিয়ে দিল, এইরকম কাজ অনেক সময় করে থাকে। কারণ বৃদ্ধ পিতামাতা, এবং অনেক সময় হয়ে থাকে যে মা নিজের স্ত্রীকে গালমন্দ করেছে, মা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছে। এই কথা শোনার পরেও আপনার উচিত হবে না আপনার মায়ের সাথে খারাপ আচরণ করা। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ, ওয়ালা তাকুল্লাহুমা উফ। যখন আপনার মা অথবা আপনার বাবা অথবা উভয়ই আপনার কাছে বার্ধক্যে উপনীত হবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। কারণ আল্লাহ তাআলা জানেন পিতামাতা এমন কাজ করে থাকে যে কাজ অনেক সময় আমাদের অপছন্দ হয়, যে কাজ অনেক সময় আমরা মেনে নিতে পারি না। ঠিক ওই সময় আল্লাহ তাআলা খারাপ ব্যবহার তো দূরের কথা, অন্যায় আচরণ তো দূরের কথা, আপনি অন্যায় আচরণ করতে পারবেন না, খারাপ ব্যবহার করতে পারবেন না, কোনো কথা বলতে পারবেন না, আপনি এমনকি আপনি উফ শব্দটি বলতে পারবেন না। ওয়ালা তাকুল্লাহুমা উফ, তাদের উফ শব্দটি বলতে পারবে না। পিতামাতার হক আল্লাহ তাআলা, পিতামাতাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন। পিতামাতার সেবা যত্ন করা হাদিসের মাধ্যমে এতটাই গুরুত্ব প্রকাশ পেয়েছে যে পিতামাতার সেবা যত্ন করতে গিয়ে আল্লাহ রাসূল জিহাদে যাওয়ার অনুমতি দেননি।
আলী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, হাদিসটি মুসলিম শরীফের 2549 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একদা এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, যা ইয়া রাসূলুল্লাহ, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাদিনুহু ফিল জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদ করতে চাই। তখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল বললেন, আহাইয়ুল ওয়ালাদি, আহাইয়ুল ওয়ালিদা, তোমার পিতা মাতা কি জীবিত আছে? তিনি বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার পিতা মাতা জীবিত আছে। তখন আল্লাহ রাসূল বলেন, ফাফীহিমা ফিল জিহাদ, যাও তুমি চলে যাও এবং তাদের মধ্যে তুমি জিহাদ করো, অর্থাৎ তাদের খিদমতের মাধ্যমে, তাদের সেবা যত্নের মাধ্যমে তুমি জিহাদের সওয়াব অর্জন করো। সুবহানাল্লাহ। শুধু তাই না, মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাদতু আন আগজুয়া ওয়া ক্বাদ জিতু আন আস্তাশিরাকা। ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এবং আমি সংকল্প করেছি যে আমি জিহাদে যাব। আমি এই বিষয়ে আপনার সাথে পরামর্শ করতে এসেছি। আস্তাশিরুকা ক্বালা, আমি এই বিষয়ে আপনার কাছে পরামর্শ করতে এসেছি। তখন ইয়া রাসূলুল্লাহ বলল, আউম্মুকা হাল্লাকা উম্মুন, তোমার কি মা আছে? তখন তিনি বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার মা জীবিত আছেন। তখন তিনি বললেন, ফালজামহা, তুমি যাও তার সেবা যত্ন করো, ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাহা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যাও তুমি তার সেবা যত্ন করো, তার খিদমত করো, তার কথা শোনো, তার কথা মান্য করো, তার হুকুম মান্য করো, কেননা জান্নাত তোমার মায়ের পদতলে। সুবহানাল্লাহ। হাদিসটি নাসাই 3104 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ 2782 নম্বর হাদিস। আল্লাহ রাসূল কাছে সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। তিনি বললেন, না, তোমার কি মা বেঁচে আছে? জি, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঁচে আছে। তিনি বললেন, যাও তুমি সেখানে চলে যাও, তার সেবা যত্ন করো, কেননা ফাইনাল জান্নাত তাহতা রিজলাহা, তোমার জান্নাত মায়ের পদতলে। সুবহানাল্লাহ। মা বাবা কতটা গুরুত্বপূর্ণ, কতটা সম্মান মর্যাদাপূর্ণ এই হাদিসের আলোকে আমরা দেখতে পাই। জিহাদের অনুমতি চাওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল বললেন, যাও মায়ের খিদমত করো, কেননা তোমার জান্নাত মায়ের পদতলে। এরকম আরেকটা হাদিস বর্ণনা হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একদা এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জিহাদে যাওয়ার জন্য এবং হিজরত করার জন্য বায়াত গ্রহণ করতে চাই। তখন আল্লাহ রাসূল বললেন, তোমার কি পিতা মাতা জীবিত আছেন? তিনি বললেন, হ্যাঁ আমার পিতা মাতা জীবিত আছেন। যাও তুমি তাদের মাধ্যমে তুমি যাও, সেখানে চলে যাও, তুমি কি চাও আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে? তখন আল্লাহ রাসূল বললেন, তখন সেই সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করে জিহাদে যাওয়ার মাধ্যমে এবং হিজরত করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে আমি প্রতিদান পাইতে চাই। তুমি কি সত্যি আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদান পাইতে চাও? সাহাবী বললেন, হ্যাঁ আমি সত্যি প্রতিদান পাইতে চাই। যাও বাড়িতে চলে যাও এবং তোমার পিতা মাতা সেবা যত্ন করো, তাদের সন্তুষ্ট অর্জন করো, এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে উত্তম প্রতিদান পাবে। সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা এতটা দান করেছেন। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রিদা রাব্বি সুবহানাহু ওয়া তাআলা তাবারাকা ওয়া তাআলা ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতা রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তিনি বলছেন, হাদিসটি তিরমিজি শরীফের 1089 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, পিতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহ তাআলার অসন্তুষ্টি। একদা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি বিবাহ শাদী করলাম, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম, কিন্তু আমার পিতা আমার স্ত্রীকে অপছন্দ করতেন। তখন আমি এই বিষয়টা মেনে নিতে পারলাম না, আমি এই বিষয়টা অস্বীকার করলাম। আর এই অস্বীকার করার বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাছ পর্যন্ত চলে আসলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টা যখন চলে আসলো,
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, আপনি আবাদা ওয়া তাল্লিকহা, তুমি তোমার পিতার আনুগত্য করো এবং তুমি তাকে তালাক দিয়ে দাও, ফাতাল্লাকহা, এবং তখন আমি তাকে তালাক দিয়ে দিলাম। আল্লাহু আকবার, কত বড় বিধান! যদি আদর্শ পিতা, যদি পিতা আদর্শবান হয়, নেককার হয়, কোরআন ও সহিহ সুন্নাহ এর অনুসারী হয়, তাহলে ওই নেককার পরহেজগার সন্তানের জন্য পিতার আদেশ শোনা আবশ্যক। তবে যদি স্ত্রী দিনদার হয়, সন্তান যদি দিনদার হয়, পিতা যদি ফাসিক হয়, সেই ক্ষেত্রে পিতা মাতার আনুগত্য করা সন্তানের জন্য বাধ্য নয়। কেননা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, এমন কোন বিষয়ের উপর আনুগত্য করা যাবে না যা স্রষ্টার নাফরমানির সাথে সম্পৃক্ত। সম্মানিত হাজির, আমাদের অনেকে এরকম হয়ে থাকে, সন্তান কোরআন ও সহিহ দ্বীনের ভূত হওয়ার কারণে, কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে জীবনযাপন করার কারণে পিতা তাকে দেখতে পারে না, পিতা তার সাথে রাগ করে, তাকে আদেশ করে, সেই ক্ষেত্রে কোরআন ও সহিহ সুন্নাহ মানার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। অবশ্যই আপনাকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে জীবনযাপন করতে হবে। এক্ষেত্রে আপনার পিতা যদি আপনাকে বাধ্য করে অন্যায় করতে, তখন তাকে আনুগত্য করা যাবে না। কেননা সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এবং এটা লোকমান হাকিমের উপদেশও বটে, আল্লাহ বলছেন, ওয়াসাইয়াল ইনসানা বিওয়ালিদাইহি, তোমার পিতার সাথে তুমি উত্তম আচরণ করো, পিতা মাতার সাথে উত্তম আচরণ করো, কেননা তারা তোমাকে গর্ভে ধারণ করেছে, দুধ পান করিয়েছে, এবং তোমরা আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করবে। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, যদি পিতামাতা কোনো অন্যায় কাজে করতে বাধ্য করে, আল্লাহ তাআলার নাফরমানি করতে বাধ্য করে, কোরআন ও সহিহ সুন্নাহ এর আলোকে সহিহ আকীদা লালন করে জীবনযাপন করতে যদি পিতামাতা বাধ্য করে, এর মধ্যে যদি পিতামাতা ব্যাঘাত সৃষ্টি করে, সেই ক্ষেত্রে পিতামাতার আনুগত্য করা যাবে না। সেই ক্ষেত্রে সুন্দরভাবে, উত্তমভাবে পিতামাতাকে বোঝাতে হবে। কেননা পরবর্তী অংশে আল্লাহ বলছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তারা যদি তোমাকে বাধ্য করে অন্যায় করতে, সেক্ষেত্রে আনুগত্য করা যাবে না, কিন্তু তাদের সাথে উত্তম ব্যবহার করতে হবে, তাদের সাথে তোমাদের সহাবস্থান করতে হবে। সম্মানিত সুধী, এই জন্য আমাদের পিতামাতার সবচেয়ে বেশি খিদমত করতে হবে। কেননা তারা আমাদের কাছ থেকে খিদমত হকদার। আমরা যখন ছোট ছিলাম, দুনিয়ার কোনো ভালো মতো বুঝতাম না, তখন তারা আমাদেরকে নিঃস্বার্থভাবে লালন পালন করেছে। এমন কোনো দিন নাই, শীতের কোনো রজনী নাই, গরমের মধ্যে এমন কোনো অবস্থা নাই, এবং অনেক দিন হয়ে যায় গরমের মধ্যে কারেন্ট নাই, ফ্যান চলতেছে না, পিতা মাতা ঘুমায় নাই, সন্তানকে বাতাস করতে করতে সারা রাত পার করে দিয়েছে, সন্তান আরামে ঘুমিয়েছে। ওই পিতা মাতার অবজ্ঞা হওয়া কোন আদর্শ সন্তান কোন মুসলিম জাতির পরিচয় হতে পারে না। এবং কোন শীতের রাত নাই যে শীতের রাতে পেশাব করে, পায়খানা করে পিতা মাতার গা ভিজে দিয়েছি। এই শীতের মধ্যে, এই কনকনে শীতের মধ্যে পিতা মাতা উঠে নিজের শরীর ধরে নিয়েছে, নিজে গোসল করে নিয়েছে, কিন্তু সন্তানকে পায়খানার মধ্যে শুয়ে রাখে নাই, সন্তানকে পেশাবের মধ্যে শুয়ে রাখে নাই। পিতা মাতা যদি নিঃশব্দভাবে সন্তানকে এভাবে আদর করতে পারে, স্নেহ করতে পারে, এই দুনিয়ার আলো, দুনিয়ার আকাশ বাতাসের সাথে পরিচিত করে দিতে পারে, এই দুনিয়াতে বসবাস করার জন্য, টিকে থাকার জন্য, সবকিছুর সাথে প্রতিকূল পরিবেশে সন্তানকে টিকে থাকার জন্য সবকিছু শিক্ষা দিতে পারে, সেই পিতা মাতা অধিক সম্মানের অবশ্যই যোগ্য। এই জন্য আল্লাহ বলছেন, দোয়া কবুল হওয়ার জন্য পিতা মাতার খিদমত করা অন্যতম একটি ইবাদত। আমরা জানি প্রসিদ্ধ সেই গুহাবাসীদের ঘটনা, বনী ইসরায়েলের 3 ব্যক্তি সফরে বের হয়েছিল, এমন অবস্থায় বৃষ্টি চলে আসায় তারা একটি গুহার ভিতরে আশ্রয় নেয়। ঠিক যখনই তারা সেই গুহায় আশ্রয় নেয়, হঠাৎ একটি বড় পাথর পাহাড় থেকে পড়ে সেই গুহার মুখ বন্ধ হয়ে যায়। এমন অবস্থায় 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন যে পিতা মাতার সাথে উত্তম আচরণ করেছিলেন, তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন যে আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, আমি বনে আমার মেষ চড়াতাম, আমার বকরি চড়াতাম, এবং আমি দুধ নিয়ে এসে সর্বপ্রথম আমার মাকে, আমার বাবাকে দুধ পান করাতাম। কিন্তু কোনো একদিন দূর এলাকায় মেষ চড়াতে গিয়ে
বকরি চড়াতে গিয়ে আমার দেরি হয়ে যায়, আমি এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে, কিন্তু ইয়া আল্লাহ আমি আমার সন্তানদেরকে দুধ পান করাই নাই, আমি আমার সন্তানদেরকে দুধ পান করাই নাই। অন্যায় ঘটনায় আছে সন্তানরা দুধ পান করার জন্য কান্নাকাটি করেছিল, কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে গিয়েছে, কিন্তু ইয়া আল্লাহ আমি আমার সন্তানকে দুধ পান করাই নাই। যখন আমার বাবা মা জাগ্রত হয়েছে, আমি আমার বাবা মাকে আগে দুধ পান করিয়েছি, তারপরে আমি আমার সন্তানদেরকে দুধ পান করিয়েছি। ইয়া আল্লাহ এই কাজটি যদি আমি আপনার জন্য করে থাকি, আপনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন এবং আংশিক পাহাড়, আংশিক ওই পাথরের মুখ আংশিক খুলে গেল। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি বলেছেন, ইয়া আল্লাহ আমি আমার অনেকগুলো শ্রমিক দিয়ে আমি আমার একটি কাজ করিয়েছিলাম, কিন্তু একটি শ্রমিক সে তার কাজের পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল। সেই পারিশ্রমিক আমি অন্য ব্যবসায় কাজে লাগিয়ে সেই ব্যবসা অনেক বড় করেছিলাম। সে অল্প প্রাপ্য মজুরি সেই শ্রমিক আমার কাছ থেকে পেত, কিন্তু সেটা আমি ব্যবসায় কাজে লাগিয়ে অনেক বড় করেছিলাম। কোন একদিন সেই শ্রমিক আমার কাছে এসে বলছে, হে আমার মনিব, আমার কাজের পারিশ্রমিক আমাকে দিয়ে দাও। তখন আমি তাকে বললাম, এই তোমার সামনে যা দেখছো এই সব কিছু তোমার পারিশ্রমিক। তখন সেই শ্রমিক বলেছিল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো এবং আমার সাথে ঠাট্টা করো না, আমার এখন অর্থের প্রয়োজন, তুমি আমার পারিশ্রমিক আমাকে দিয়ে দাও। তখন আমি তাকে বললাম, তোমার সেই পারিশ্রমিক, সেই পারিশ্রমিকের টাকা দিয়ে আমি ব্যবসা করে এই এত বড় করেছি, এই সব তোমার, তুমি চাইলে সব নিয়ে যেতে পারো। ওই শ্রমিক আমার সেই সব সম্পদ সে নিয়ে গিয়েছিল, আমি একমাত্র এই কাজটি তোমার জন্য করেছিলাম। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে এই কাজের ওসিলায় উদ্ধার করেন। তখন পাহাড়টি আরো কিছু, পাহাড়ের মুখ থেকে সেই পাথরটি আরো কিছু খুলে গেল। আরেকজন বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, ইয়া আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল, অনবরণায় আমার এক খালাতো বোন ছিল, আমি তাকে পছন্দ করতাম এবং আমি অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য তাকে আকৃষ্ট করতাম। কোন একদিন সে অর্থের প্রয়োজনে আমার কাছে টাকা চায়, আমি এর বিনিময়ে বলি, তোমাকে আমি টাকা দেবো এর শর্তে আমার সাথে অন্যায় এবং পাপ কর্মে লিপ্ত হতে হবে। তখন সেই আমার সেই বোনটি অন্যায় করতে, পাপ কর্ম করতে রাজি হয় এবং যখন আমি পাপ কর্ম করার জন্য, সম্পাদন করার জন্য মনস্থ করেছি এবং সেই পাপ করার জন্য স্থির হয়েছি এবং পাপ করার পূর্ব মুহূর্তে চলে এসেছি, তখন সে আমাকে বলে, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো এবং আমার সম্ভ্রম, আমার সতীত্ব নষ্ট করো না। হে আল্লাহ আমি তখন আপনার ভয়ে তাকে ছেড়ে দিয়েছিলাম এবং আমি অন্যায় কাজে লিপ্ত হইনি। এই কাজটি যদি আল্লাহ আমি আপনার জন্য করে থাকি, আপনি আমার উদ্ধার করুন। এই কথার সাথে সাথে পাহাড়ের সেই গুহার মুখ থেকে পাথরটি চলে গেল। এই কাজটি যদি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আপনি আমাদের উদ্ধার করুন। এর মাধ্যমে আল্লাহ তাআলা তাদের তিনজনের দোয়া কবুল করেছেন এবং এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাদেরকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। তার মানে এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে, পিতামাতার খিদমতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। বিপদ আপদে দোয়া কবুল হওয়ার জন্য পিতামাতার খিদমত তার অন্যতম একটি কারণ। শুধু তাই না, হাদিসের আরবি ইবারত আমি সময়ের সংক্ষিপ্ততার জন্য সংক্ষিপ্ত করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিম্বরে উঠলেন। মিম্বরে ওঠার সাথে সাথে মিম্বরের প্রথম ধাপে পা দিয়ে তিনি বললেন আমিন। তিনি দ্বিতীয় ধাপে উঠলেন, দ্বিতীয় ধাপে উঠে বললেন আমিন। তিনি তৃতীয় ধাপে উঠলেন, তৃতীয় ধাপে উঠে বললেন আমিন। এবং পরবর্তীতে সাহাবা আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কিছুই তো বুঝতে পারলাম না। তখন তিনি বললেন, রহস্যজনকভাবে তিনি বললেন, শোনো, আমি যখন প্রথম ধাপে উঠলাম তখন জিবরিল আমিন আমার কাছে এসেছেন এবং বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমাদান পেল কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারলো না, সে দূরবর্তী হয়ে যাক। আমি বললাম আমিন। অর্থাৎ রমাদান পেল কিন্তু ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওই যে পিতা মাতাকে পেল অথবা তাদের একজনকে পেল কিন্তু সে জাহান্নামে যাবে। আমি বললাম আমিন। অর্থাৎ পিতা মাতাকে পেল, তাদের খিদমতে তাদের মনোরঞ্জন করে, তাদের সন্তুষ্ট অর্জন করে জান্নাতে যেতে পারলো না। আমি রাসূল বললাম সে ধ্বংস হোক। জিবরাইল আমিন বলল সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। অর্থাৎ পিতা মাতাকে পেল, পিতা মাতার খিদমত করে, পিতা মাতার কথা শুনে, পিতা মাতার বাধ্যগত হয়ে জান্নাত কামাই নিতে পারলো না, ওই ব্যক্তির ধ্বংস। তৃতীয় ব্যক্তি হচ্ছে, আমি তৃতীয় ধাপে যখন উঠলাম তখন জিবরিল আমিন আমার কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার নাম যার সম্মুখে উচ্চারণ হয় আর সে আপনার উপর দুরূদ পড়ে না, ওই ব্যক্তি দূরবর্তী হয়ে যায়। আমি বললাম আমিন।
অর্থাৎ আল্লাহ রাসূলের নাম শোনার পরে যে আল্লাহ রাসূলের উপর দরুদ পড়ে না, সেও ধ্বংস হবে। এই জন্য সম্মানিত সুধী, আমরা জানি দুনিয়াতে যে যে সমস্ত শিশুরা বাল্যকালে কথা বলতে পেরেছিল, তার মধ্যে ওই বনি ইসরাইলের একটা শিশু আছে যে জুরাইজ নামের এক আবেদ। সে অনেক ইবাদত গুজার ছিল। সে ইবাদত করাকালীন, নফল সালাত আদায় করাকালীন তার মা তাকে বলল, এ জুরাইজ এদিকে আসো। তখন সে সিদ্ধান্ত নিতে পারলো না যে মায়ের কথা আগে শুনবো না আল্লাহ তাআলার কথা আগে শুনবো। তখন সে বলল, না, আমি ইফতারতুস সালাত, আমি সালাতকে বেছে নিলাম। তখন সে সালাত শেষ করলো। সালাত শেষ করার পরে মায়ের কাছে আসলো। সে যথাসময়ে মায়ের কাছে না আসার কারণে তার মা তাকে বদদুয়া দিল, তুমি জানো কোনো কলঙ্কিনী বা কোনো বদনাম না নিয়ে যেন তোমার মৃত্যু না হয়। এই কথার পরে কিছুদিন পরে সে এক মহিলা বঞ্চ করে এক রাখালের সাথে অন্যায় কাজ করে গর্ভবতী হলো, এবং সমাজে এসে সে বলল, ওই জুরাইজ, ওই আবেদ আমার সাথে অন্যায় করেছে, ফলে আমি গর্ভবতী হয়েছি। কিছুদিন পর যখন সন্তান প্রসব হলো, তখন জুরাইজ বলল সেই বালককে কথা বলার জন্য, এই বালক, তুমি আল্লাহর নামে কথা বলো, তোমার পিতা কে? তখন সেই বালককে বলে দিল, হ্যাঁ, আমার পিতা অমুক রাইন গানাম, অমুক এক রাখাল আমার পিতা। কিন্তু কথা হচ্ছে, জুরাইজ আল্লাহ তার মা ডাক শোনার কারণে তার মা যে তাকে বদদুয়া দিলেন, এই বদদুয়ার একটা কলঙ্কিনী, একটা বদনাম সে নিয়ে সে পাইল। অর্থাৎ বলার উদ্দেশ্য হচ্ছে, পিতামাতার ডাক, পিতামাতার আহ্বান, পিতামাতার কথা শোনা কোন কোন ক্ষেত্রে নফল সালাত, নফল সিয়াম, নফল ইবাদতের থেকে উত্তম। সম্মানিত সুধী, পিতামাতা ইন্তেকাল করার পর আমাদের করণীয় কি? পিতামাতা ইন্তেকাল করার পরে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত, তাদের জন্য আমাদের ইলম দান করা উচিত, তাদের জন্য আমাদের সাদাকা করা উচিত, সাদাকায়ে জারিয়া করা উচিত। আল্লাহ তাআলা তাদের জন্য দোয়া করার জন্য আমাদেরকে কোরআন মাজিদে কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ শিখিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তাআলা শিখানো কোরআন মাজিদে যে সমস্ত দোয়া রয়েছে পিতামাতার জন্য, সেই সমস্ত দোয়াগুলো পড়ার মাধ্যমে পিতামাতার জন্য দোয়া করা। আর পিতামাতার অবর্তমানে, পিতামাতার মৃত্যুর পর পিতার বন্ধু যারা থাকে, মায়ের বান্ধবী যারা থাকে, এখন এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো ধ্বংস হয়ে গিয়েছি, আমি অনেক অন্যায় করে ফেলেছি। তখন সেই আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, তোমার কি মা আছে? তিনি বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার মা নেই। তোমার কি বাবা আছে? না, আমার বাবাও নাই। তখন বললেন, তোমার কি খালা আছে? হ্যাঁ, আমার খালা আছে। যাও, তার সাথে তোমার চলন করো। অর্থাৎ এখানে উদ্দেশ্য হচ্ছে, সেই সাহাবী ছোট অন্যায় করে ফেলেছিলেন, আর এই অন্যায়ের